আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। আজকে একটা থাই ভ্যারাইটিস মিষ্টি বিলতির আমড়ার গাছ নিয়ে আলোচনা করব। তো কি পরিচর্যা করলে এই ধরনের ফল পাবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন বন্ধুরা। আর গার্ডেন রিলেটেড ভিডিও দেখার জন্য মুস্কান গার্ডেনকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ফার্স্টে দেখুন বন্ধুরা, আমার এই ছোট্ট একটা বিলতি আমড়ার গাছে কত আমড়া ধরে আছে, কি পরিমাণে আমড়া ধরে আছে আপনারা দেখুন। এই দেখুন কত আমড়া ধরে আছে বন্ধুরা, এই দেখুন এখানে আমড়া ধরে আছে, আবার এখানে নতুন মৌল নিয়ে চলে এসছে। তো কি পরিচর্যা আমি এর করি তাতে এরকম ফল আসে। তো পরিচর্যা হিসেবে বন্ধুরা, এই গাছটিতে সেরকম কিছু পরিচর্যা লাগে না। ছাদ বাগানের জন্য খুব একটা উপযুক্ত গাছ বিলতি থাই ভ্যারাইটিস মিষ্টি আমড়ার গাছ। তো সবাই আপনারা ছাদ বাগানে একটা দুটো এই গাছ লাগাবেন, খুব দারুণ রেজাল্ট পাবেন 100% বন্ধুরা। তো এই পরিচর্যা হিসেবে কি, মাসে একবার যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, আর 15 দিন অন্তর মিরাকুলানটা একবার স্প্রে করবেন, কারণ এর ফুল মৌল আছে তো যাতে ঝরে না যায়, সেই জন্য মিরাকুলানটা একবার স্প্রে করবেন। মিরাকুলানের জানেন তো কি কাজ, মিরাকুলানের কি কাজ, ঠিক আছে বন্ধুরা। তো এই গাছটিতে সবসময় ফুল ফল হয়ে থাকে, তো এর এনার্জির খুব প্রয়োজন। এনার্জির জন্যে যেন খেয়ে মৌল থেকে ফলে সেট করতে পারে, সেই পরিচর্যা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, আমি এর নিচে খাবার হিসেবে কি দিই, গাছের নিচে নিচে খাবার হিসেবে আমি দিই তো 25% শিংকুচি, 25% হাড় গুঁড়ো, ঠিক আছে, 25% কম্পোস্ট, আর 10% লাল পটাশ। সমস্ত উপাদানগুলোকে মিক্স করে নিচে এর খাবার হিসেবে আমি দিই, ঠিক আছে। তাতেই দেখুন এত ফুল ফল নিয়ে আসে। যখনই নতুন শাখা পোশাকা বেরোবে, মৌল নিয়ে বেরোবেন, ছাদ বাগানের জন্য খুবই একটা উত্তম গুরুত্বপূর্ণ এই থাই ভ্যারাইটিস মিষ্টির আমড়ার গাছ। এর ফল যখন পেকে যাবে, মিষ্টি আমকে হার বানিয়ে দেবে বন্ধুরা। আপনারা সবাই ছাদ বাগানে একটা দুটো এই থাই ভ্যারাইটিস মিষ্টির আমড়ার গাছ লাগাবেন। খুব সামান্য পরিচর্যার মধ্যে খুব দারুণ এই গাছটি হয়। এটা আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি রেজাল্ট পেয়েছি, সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তো সেরকম কিছু পরিচর্যা লাগে না, একটু বড় জায়গায় রিপোর্ট করবেন, ঠিক আছে। এই গাছটি একদম জল পছন্দ করে না, 2 থেকে 3 দিন ছাড়া নিচে জল দেবেন। মাটি একদম শুকনো খটখটে হয়ে গেলে জল দেবেন, না হলে জল দেওয়ার দরকার নেই, কারণ বেশি জল দিলে এর শেকড়টা ড্যামেজ হয়ে যেতে পারে বন্ধুরা, ঠিক আছে। ছাদ বাগানের জন্য একটা উপযুক্ত 100% গাছ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকেন, লাইক এবং শেয়ার করবেন, আর গার্ডেন রিলেটেড ভিডিও দেখার জন্য মুস্কান গার্ডেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। সো বন্ধুরা দেখুন, আমার গাছটি একটা বড় জায়গায় রিপোর্টিং করা রয়েছে, ঠিক আছে। একটা 15 ইঞ্চি বস্তার মধ্যে রয়েছে, ঠিক আছে। এই গাছটি একটু বড় জায়গা পছন্দ করে, কারণ সবসময় ফুল ফল নিয়ে আসে, তো বড় জায়গায় রিপোর্টিং করলে খুব ভালো বেটার রেজাল্ট পাবেন বন্ধুরা। তো খাবার হিসেবে আমি তরল সার, সরষের খোল ভেজানো জল 15 দিন অন্তর আমি আর গোড়ায় দিই। সবজির খোসা ভেজানো জল যে তরল সারটা হয় সেইটা আমি দিই। দেখুন গাছটির কত সুন্দর গ্রোথ হয়েছে, দেখুন গাছটি কত সুন্দর হয়েছে আর কি আকারে হয়েছে আপনারা দেখুন বন্ধুরা। এই দেখুন এখানে ফল হয়ে রয়েছে, আবার নতুন মৌল নিয়ে চলে এসছে বন্ধুরা। এই দেখুন, এই দেখুন এখানে ফল রয়েছে, আবার এখানে নতুন মৌল চলে এসছে। তো এইভাবে 12 মাসই ফুল ফল নিয়ে আসে। তো এর এনার্জির খুব প্রয়োজন হয়, আর খাবারের দিকটা সম্পূর্ণ ধ্যান রাখবে বন্ধুরা। খাবারটা জোগান দিয়ে যাবেন, আর সম্পূর্ণ জৈব উপায়ে করার চেষ্টা করবেন। যে কোনো একটা ফাঙ্গিসাইড মাসে স্প্রে করবেন, ঠিক আছে। খুব ভালো গাছটি থাকবে, খুব দারুণ গ্রোথ হবে, গাছটি খুব সুন্দর হয়, ছাদ বাগানের জন্য উপযুক্ত গাছ। আর এই চ্যানেলটি যদি নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ গার্ডেন রিলেটিভ ভিডিও এই চ্যানেল থেকে না আসবেন। মুস্কান গার্ডেনকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা। আর একটা কথা বন্ধুরা, এই গাছটি জল একদম পছন্দ করে না। তো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, এর গোড়ায় জল না জমে। জল জমলে কিন্তু গাছটি আপনাদের মারাও যেতে পারে। সেই জন্য আমি বিশেষ করে বলছি বন্ধুরা, 2-3 দিন ছাড়া জল দেবেন, একদম অল্প পরিমাণে জল দেবেন, জাস্ট খালি মাটিটাকে ভিজানোর মতন। তো এই ব্যাপারটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা।